হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি মোহাম্মদ লিটন গাজী, একজন অ্যামেচার সাইক্লিস্ট। সো যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে বৃষ্টি কাদার মধ্যে আমরা যারা অফিস কর্ম করতেছি রেগুলার, আমি তো বিগত দেখা যেতেছে 10 দিন যাবত এই একটানা ঢাকা শহরে বৃষ্টি হইতেছে। সো এই বৃষ্টিতে রেগুলার অফিসে যাতায়াত করতেছে সাইকেল দিয়ে। আর আপনারা যারা জানেন, এই বংশাল বা তাঁতীবাজার অথবা গুলিস্তানের পরে এরকম ভারী বর্ষণ হইলে এখানে ধরেন মাজার সমান বা মানে বুক সমান পানি হয়ে যায়। সো গতকাল কিন্তু আমি অনেকটা সাঁতার কেটে আসছি ধরতে গেলে অফিসে। তো মূল মেসেজ যেটা যেটা বলতে চাই যে আপনারা এই বৃষ্টিতে যারা অফিস কমিউট করেন রেগুলার, বা অফিস কমিউট ছাড়া যারা বৃষ্টিতে সাইকেল চালাতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে নিতে চাই যে আপনারা এই বৃষ্টিতে সাইকেল চালানোর পর যেমন মজাটা পান, তারপরে কিন্তু একটা সাজাও আছে, এবং সেই সাজাটা ভোগ করতে হইলে আপনাকে এই সাইকেলটা পরিপূর্ণভাবে একটা মেনটেন্যান্স এর মধ্যে দিয়ে নিতে হয়। তো এই সাইকেল মেনটেন্যান্স করতে হইলে আপনি কতগুলো প্রসিডিওরের মধ্যে দিয়ে যাইতে হয়, কি কি আসলে আপনি মেনটেন্যান্স করবেন, মানে একটা বৃষ্টিতে রাইড দেওয়ার পর বা অফিস কমিউট করার পর আপনি মেনটেন্যান্স আসলে কোন জায়গায় করবেন, সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আমি নিজে যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন আজ এটা বকবক না করে মূল যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1 নম্বর হইতেছে, আপনি যখন বৃষ্টিতে সাইকেল চালায় আসবেন বা অফিসে যাবেন বা যে কোনো একটা রাইড শেষ করবেন, তখন হচ্ছে সাথে সাথে পানি দিয়ে সাইকেলের কাদা ময়লা যা সেগুলো পরিষ্কার করা। কাদা ময়লা বলতে আপনার সাইকেল চালানোর সময় সাইকেলের যে ধরনের ময়লা আবর্জনা পুরো ফ্রেমে বা ড্রাইভ ফ্রেমে লাগে, এগুলো হইতেছে পরিষ্কার করা, ঠিক আছে? এবং এটা পরিষ্কার করবেন কিভাবে? অনেক ধরনের ওই যে দেখা যেতেছে আমরা সার্ভিস সেন্টার গুলোতে দেখি যে স্পিড গান থাকে, ওই স্পিড গানের দিয়ে কিন্তু স্পিডে পরিষ্কার করা যাবে না, কারণ তখন কিন্তু আপনার বিবি বা বেয়ারিং টেয়ারিং যেগুলো আছে চিপা চাপায় পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু এটার ভিতরে সাইডে জং ধরে থাকার একটা প্রবণতা থাকে। সো এগুলো করবেন না, আপনি জাস্ট একটা মগ বা বালতি দিয়ে হচ্ছে আস্তে করে সাইকেলটাকে একটা গোসল করে দিবেন সফট ভাবে, যাতে উপরের কাদা ময়লাটা পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে কি আপনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা যেটা সেটা হইতেছে আপনার পুরো সাইকেলটাকে শুকাইতে হবে, ঠিক আছে? এই যে আপনি সাইকেলটাকে ধুইলেন, ধোয়ার পরে সাইকেলটাকে শুকাইতে হবে। শুকানোর পর আপনার যেটা করতে হবে সেটা হইতেছে যে পুরো ড্রাইভ ট্রেন, যেটা যে ড্রাইভ ট্রেন হইতেছে ধরেন আপনার চেইন, ক্যাসেট, তারপরে যে আপনার ক্রাঙ্ক সেট, রিয়ার ডেরিয়ার, রিয়ার পুলি, ফ্রন্ট ডেরিয়ার, এই সম্পূর্ণ জিনিসগুলো হচ্ছে আপনি শুকানোর পর আপনি একটা নেকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। আপনার বিবিটা চেক দিতে পারেন। আপনি প্রথম ব্র্যাকেটে যে বেয়ারিং গুলো থাকে, যেহেতু আপনার সাইকেল চালানোর সময়, বৃষ্টিতে সাইকেল চালানোর সময় কাদা ময়লা কিন্তু প্রথম ব্র্যাকেটে প্রচুর পরিমাণে পড়ে, এবং সেখানে কিন্তু কাদা ময়লা পড়ার পর যেহেতু আপনার বৃষ্টিতে, আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে বৃষ্টিতে যখন সাইকেল চলে তখন মানে রোলের উপরে থাকে কোনগুলো। 1 নম্বর হচ্ছে রোলের উপরে থাকে প্যাডেল, 2 নম্বর থাকে বিবি, মানে বিবিটা নিয়মিত ঘুরতে থাকে, 3 নম্বর হচ্ছে আপনার হুইল, মানে আপনার হাব গুলোর ভিতরে যে বেয়ারিং গুলো আছে এগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি রোলিং এ থাকে যখন আপনি রাইড দেন। সো এই জায়গাগুলোতে হচ্ছে ময়লা আবর্জনা বা বালি কায়দা ভিতরে পানি ঢোকার চান্স থাকে বেশি। সো আপনি যেটা করতে পারেন সেটা হইতেছে সাইকেলটা শুকানোর পর এই জায়গাগুলো, যে সেন্সিটিভ যে জায়গাগুলো, এগুলো হইতেছে আপনি পরিষ্কার করতে পারেন নেকড়া দিয়ে, ঠিক আছে? যদি আপনি এর চেয়ে তো ডিপ ক্লিন করতে চান, আপনার বাসায় যদি টুলস থাকে, তাহলে হচ্ছে আপনি বিবিটা খুলতে পারেন। বিবিটা খুলে হচ্ছে ভিতরে একটু পরিষ্কার টরিষ্কার করে আবার ফিট করতে পারেন। যদি আপনি হাফ খোলার পারদর্শী হন, তাহলে আপনি হাফ গুলো খুলে, যেহেতু বর্তমানে ম্যাক্সিমাম সাইকেলের হাফ গুলো হচ্ছে লক সিস্টেম, আপনি খুলে হচ্ছে ভিতরে বেয়ারিং টেয়ারিং পরিষ্কার করে আবার সেট করে নিতে পারেন। এ হচ্ছে মানে মূল মেনটেনেন্স, ঠিক আছে? তারপর আপনি যেটা করতে পারেন আবার নতুন ভাবে আপনি শুরু করার জন্য, সেটা হইতেছে আপনি রিওয়াক্স। আপনি সাইকেলটা পরিষ্কার করলেন, ধুইলেন, সব জায়গাগুলো পরিষ্কার করলেন, হ্যাঁ, করার পর আপনার চেনটা কিন্তু আবার ওই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো চেনটা আপনি ভালোভাবে পরিষ্কার করার পর চেনটা আপনি রিওয়াক্স করতে পারেন। চেনটা রিওয়াক্স করতে পারেন যারা ওয়াক্স করেন, এবং যারা ওয়াক্স ব্যবহার করেন না, যারা লুপ ব্যবহার করেন, তারা হচ্ছে আপনার চেনটা ভালো করে পরিষ্কার করে হচ্ছে চেনটাতে আবার লুপ ব্যবহার করে দেবেন। তাইলে হয় কি, তাইলে পুরোটা রাইড আপনি শেষ করার পর বা আবার অফিস কমিউট শেষ করার পর এইটুকু কাজ যদি আপনি করতে পারেন 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময় নিয়ে, তখন হচ্ছে আপনার এই সাইকেলটা অনেকখানি ক্ষতির হাত থেকে বেঁচে যায়। কারণ বৃষ্টিতে চালাইলে আপনার সাইকেলের অনেক ক্ষতি হয়, পার্টস অনেক মানে 3 গুণ 4 গুণ 5 গুণ ড্যামেজ হয়ে যায় নর্মালের অবস্থায়। নর্মাল আপনি চালানো অবস্থায় যতটুকু না হয়, বৃষ্টিতে চালালে আছে তো অনেক বেশি ড্যামেজ হওয়ার চান্স থাকে। সো এই মেনটেনেন্স গুলো করলে হচ্ছে এই ড্যামেজ গুলো হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। তারপর আমি যেটা বলে নিতে চাই সেটা হচ্ছে যারা রিম ব্রেকের সাইকেল চালান, তারা ব্রেকটা মেনটেনেন্স করতে পারেন। যেমন আপনাদের এখানে
রিম ব্রেকের যে প্যাড, এই বৃষ্টিতে সাইকেল চালানোর, তো নর্মালি সাইকেল চালানোর অবস্থায় আপনার দেখা যাচ্ছে রিম ব্রেক গুলো তেমন একটা ক্ষয় হয় না, কিন্তু বৃষ্টিতে সাইকেল চালালে আপনার 10 গুণ বেশি ক্ষয় হয়, কারণ ওইখানে বালু কাদা থাকে পানিতে। যখন আপনি রিম সার্ভিস গুলাতে যখন আপনি ব্রেক ক্লিপারটা চাপ দেন, তখন ওই রাবারটা হচ্ছে বালির সাথে ঘর্ষণের ফলে অনেক বেশি ক্ষয় হয়। সো যারা রিম ব্রেকের সাইকেল চালান তারা হইতেছে সাইকেলটা রাইড দেওয়ার পর সাথে সাথে সে রিম সারফেসটা পরিষ্কার করে নিতে পারেন, এবং ব্রেক প্যাক গুলো একটু পরিষ্কার করে নিতে পারেন। তখন ওইখানে যে বালি কাদা ময়লা গুলো থাকে পরিষ্কার হয়ে গেলে দেন হচ্ছে সেটা আবার চালানোর উপযোগী বা ব্রেকের জন্য উপযোগী হয়ে যায়। আর যারা হচ্ছে ডিস্ক ব্রেকের সাইকেল ব্যবহার করেন তারা তো রিম ব্রেক থেকে অনেক সহজ, কারণ হইতেছে ডিস্ক ব্রেকে আপনি চালানোর সময় তো ওইটা বালি টালির ভিতরে ঢুকে ক্যাসকে শব্দ হইতে পারে, পরবর্তীতে একটু পানি টানি দিয়ে ধুয়ে দিলে হইতেছে এটা পরিষ্কার হয়ে যায়। যারা আরো ডিপ ক্লিন চান তারা হচ্ছে রাইড শেষে হুইলটা খুলে ব্রেক প্যাড গুলো ভিতর থেকে বের করে দেন হচ্ছে আপনি ব্রেক প্যাড গুলো পরিষ্কার করে অ্যালকোহল দিয়ে মুছে যে রোটরটা আছে রোটরটা অ্যালকোহল দিয়ে মুছে হচ্ছে আবার ফিট করলে আপনার চালানো উপযোগী হয়ে যায়। সো এই যে মেনটেনেন্স গুলোই হচ্ছে আপনি বৃষ্টিতে চালান বা অফিস কমিউট করেন, করার পর একটু হাতে সময় নিয়ে যদি রেগুলার এই মেনটেনেন্স গুলো আপনি চালায় যেতে পারেন, তাহলে বৃষ্টিতে সাইকেল চালানোর আপনার কোনো বাধা নেই। তো যেটা বলতে চাই সেটা হইতেছে, আপনি যারা অফিস কমিউট করেন বা বৃষ্টিতে সাইকেল চালাতে পছন্দ করেন বা বৃষ্টিতে সাইকেল চালান, বাট সাইকেল চালানোর পর যেটা করতে হবে, এই যে মেনটেনেন্স গুলোর কথা বললাম, এই মেনটেনেন্স গুলো যদি আপনি সাথে সাথে একদম করতে পারেন, তাহলে হইতেছে কি আপনার সাইকেলের পার্টস অনেকখানি ড্যামেজের হাত থেকে বেঁচে যায়। সো এইটুকু মেসেজ দেওয়ার ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।